নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। আগামীকাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অর্থাৎ আমাদের প্রাণের ঠাকুরের ৮৩তম প্রয়াণ দিবস। এই উপলক্ষে এথনিক ড্যান্স একাডেমি আয়োজন করেছে এক বিশেষ অনুষ্ঠান, অর্থাৎ বিশ্বকবিকে শ্রদ্ধাঞ্জলি জানাবার এক প্রয়াস, কর্ণকুন্তী সংবাদ। নৃত্যে থাকবেন নৃত্য সম্রাজ্ঞী অলকানন্দ রায়, বিশিষ্ট নৃত্যশিল্পী শ্রী দ্রাবিণ চট্টোপাধ্যায়, কোহিনূর সেন বরাট, শ্রীমতী পলি গুহ প্রমুখ। সঙ্গে পেয়ে গেছে বিশিষ্ট নৃত্যশিল্পী সেই শ্রী দ্রাবিণ চট্টোপাধ্যায়কে। কথা বলে নেব তার সাথে। নমস্কার দ্রাবিণ, প্রথমত নিউজ প্রাইমে তোমাকে স্বাগত। অনেক ধন্যবাদ। আগামীকাল ৮৩তম প্রয়াণ দিবস, প্রাণের ঠাকুর রবি ঠাকুর, আমাদের সবার ঠাকুর। এক্স্যাক্ট। আজকের এই যে কর্ণকুন্তী সংবাদ এখানে উপস্থাপনা হতে চলেছে, মূলত এই মানে আঙ্গিকটা চয়েস করার পারপাস। আসলে আমার মা গত হয়েছেন মহালয়ার দিন এবছর, এবং মার অত্যন্ত প্রিয় এক শিল্পী তিনি হলেন আমাদের অলকানন্দ রায়। এবং আমার মাকে শ্রদ্ধা জানিয়ে এবং সম্ভবত কালকে আমাদের ঠাকুরের প্রয়াণ দিন, তো সব মিলিয়ে আমার মনে হয়েছিল যে একটা এমন কিছু করি যাতে আমার মাকে আমি নৃত্যার্ঘ্য দিতে পারি এবং রবি ঠাকুরকেও। সেজন্য আমি মুন্নিদিকে ফোন করলাম, এবং উনি যখন শুনলেন যে আমার এটা ইচ্ছে, এবং ওনার সাথে আমার ছোট্টবেলা থেকে ভীষণ ভালো সম্পর্ক, আর সম্পর্কটা মা ছেলের মতোই। তো আমি যখন ওনাকে বললাম যে এরম এরম ভাবনা, কর্ণকুন্তী সংবাদ অনেক দিনের ইচ্ছে, দিদি তুমি করবে, এক বাক্যে দিদি বললেন আমি আছি, তুমি করো। এবং সেই থেকে আজকে আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এবং আজ বৃষ্টি ছিল, কিন্তু মায়ের আশীর্বাদে আজ বৃষ্টি একটা ফোঁটাও নেই। হলে প্রচুর লোক ঢুকছে এবং দিদি আসছেন, শি ইজ অন দ্য ওয়ে। অ্যান্ড আমার যেটা খুব ভালো লাগছে, এত বড় একজন নৃত্য সম্রাজ্ঞী, আমার মতো একজন উদীয়মান এখন নৃত্যশিল্পীর সাথে উনি যখন কাজ করছেন, এক মুহূর্তের জন্য মনে হচ্ছে না যে আমি আমাকে কোনো অংশে কিছু কম রেখেছেন। ভালোবাসা, আদর, যত্ন এবং প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে, মানে আজকের সকালে পর্যন্ত দিদি ফোন করেছে যে কর্ণ এবং কুন্তির সম্পর্কে যে যে জিনিসগুলো আরো নিখুঁতভাবে স্টেজে করলে দর্শকের মনে দাগ কাটবে, সেই জায়গাগুলো এখনো পর্যন্ত উনি খুঁটিনাটি ভাবে দেখাচ্ছেন। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আর আপনাদের কাছে বলবো, আপনারা এইভাবে পাশে থাকবেন আমাদের মতো শিল্পীদের কাছে, বিশেষ করে পুরুষ নৃত্যশিল্পীদের পাশে এখনকার দিনের মানুষ খুব কম আছে। তো আপনাদের ভালোবাসায় আমি যেইটুকুনি, আপনাদের আশীর্বাদ ভালোবাসা আরো চাই। আর পাশেতে রয়েছি এমন চ্যানেল যারা সব সময় শিল্পীদের পাশে থাকে, আমাদের শিল্প সৃষ্টিগুলো আপনাদের কাছে পৌঁছে দেয়। আপনাদের ভালোবাসা আমাদের মধ্যে। এই যে প্রথিতযশা শিল্পীরা যেমন আছে, উদীয়মান শিল্পীরা আছে, তেমনি দেখতে পাচ্ছি প্রচুর সহশিল্পীরাও হয়েছেন, যার মধ্যে ছেলেদের সংখ্যা অনেক বেশি। এই বিষয়টাকে কিভাবে দেখছো? আর আজকে এই কবিগুরুকে পারফরমেন্সের ভিত্তিতে সম্মান, অর্থাৎ গঙ্গা জলে গঙ্গা পুজো করে কতটা মানে ভালো লাগছে এবং ফিলিংস কি হচ্ছে? ফিলিংস আসলে রবি ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর, বাঙালিদের মনে সবসময় রবি ঠাকুরের একটা আলাদা জায়গা, এবং আমাদের কাছে শিল্পীদের একটাই পথ, রবি ঠাকুরের গান, রবি ঠাকুরের নৃত্য দিয়ে আমরা আমাদের জীবন, আমাদের যাপন সবকিছু বোঝাই। এবং আর এই বিশেষ দিনে আমি ভেবেছি যে কবিকে এবং আমার জীবনে এই মুহূর্তে যে পরিস্থিতি, মাকে হারানো যে কষ্ট, তো আমার মনে হচ্ছে কর্ণকুন্তী সংবাদ আমি যদি আমার মাকে নৃত্যার্ঘ্য দিই, কবি এবং আমার মা দুজনেই খুব আনন্দ পাবে। অর্থাৎ যেমনটা দ্রাবিণ জানাচ্ছে যে রবীন্দ্রনাথ আজও সমানভাবে প্রাসঙ্গিক, এবং তাকে শ্রদ্ধা জানাতে পেরে এবং এই সহশিল্পী অর্থাৎ শিষ্য শিষ্যদের সঙ্গে নিয়ে, এটা একটা আলাদা অনুভূতি, যেটা গুরু শিষ্যের মেলবন্ধনে সেই মহান গুরুকে সম্মান জানানোর একটা প্রয়াস। কলকাতার জ্ঞানমঞ্চ থেকে ভিডিও জার্নালিস্ট মঞ্জুলার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা।